প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমি একাদশ শ্রেণীর অন্তরীকরণ অংশের লিমিট চ্যাপ্টারের কন্টিনিউটি নিয়ে আলোচনা করব এবং ক্লাসটি উপস্থাপনায় আছি আমি নির্মলেন্দু শর্মা, প্রভাষক গণিত বিভাগ, সুনামগঞ্জ সরকারি কলেজ। হ্যাঁ, তোমরা চিত্রতে একটা গ্রাফ দেখতেছ। যেমন এটা মূলবিন্দু থেকে শুরু হয়ে এক পর্যায়ে 1-এ গিয়ে আবার নিচের দিকে আসছে, আবার 2 থেকে আবারও এটা আপওয়ার্ডের দিকে যাচ্ছে। তাহলে দেখো তো, এই যে কার্ভটি 0 থেকে 3 বিন্দুতে গেল, এখানে কিন্তু কোনো ডিসকন্টিনিউয়াস পয়েন্ট নাই, মানে বিচ্ছিন্ন কোনো পয়েন্ট নাই। হ্যাঁ, যেমন এটা হয়তো এইদিকে আপওয়ার্ডে গেছে, গিয়ে আবার ডাউনওয়ার্ডে চলে আসছে, আবারও আপওয়ার্ডে গেছে, ডিরেকশন বারবার চেঞ্জ করছে, কিন্তু এখানে অসংজ্ঞায়িত কোনো বিন্দু নাই অথবা ডিসকন্টিনিউয়াস কোনো পয়েন্ট নেই। তাইলে এই যে ফাংশনটি, এই ফাংশনটির নাম হচ্ছে কন্টিনিউয়াস ফাংশন বা অবিচ্ছিন্ন ফাংশন। আজকে আমরা এই কন্টিনিউটি নিয়ে আলোচনা করব। আশা করি ততক্ষণ তোমরা আমার সাথে থাকবা। প্রথমে আমি কন্টিনিউটির ডেফিনেশন দিব। ফাংশনের অবিচ্ছিন্নতা, কন্টিনিউটি অফ এ ফাংশন কি? x ইকুয়াল টু a বিন্দুতে f of x ইকুয়াল টু y ইকুয়াল টু f of x ফাংশনকে অবিচ্ছিন্ন বলা হবে যদি লিমিট x টেন্ডস টু a নেগেটিভ, f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a পজিটিভ, f of x ইকুয়াল টু f of a হয়। এর মানে প্রথমে যে লিমিটটা লিখছি এটা হচ্ছে বাম লিমিট, মিডিলে যেটা লিখছি এটা হচ্ছে ডান লিমিট, আর রাইটে যেটা লিখছি ইকুয়াল টু এফ অফ এ। এফ অফ এ মানে হচ্ছে ফাংশনাল ভ্যালু। তাহলে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে একটা ফাংশনের লিমিট চেঞ্জ করতে হলে তার বাম লিমিট ডান লিমিট সমান হতে হবে। মানে প্রথম কথা হচ্ছে যে লিমিট বিদ্যমান থাকতে হবে, এবং লিমিট বিদ্যমান থাকার পরে এই এক্স ইকুয়াল টু এই পয়েন্টে ফাংশনের মানটাও সীমাস্থ মানের সমান হতে হবে। তাহলে এই তিনটা কন্ডিশন যদি সমান হয় তাহলে একটা ফাংশনকে আমরা অবিচ্ছিন্ন বলবো। অর্থাৎ বাম লিমিট ইকুয়াল টু ডান লিমিট ইকুয়াল টু ফাংশনের মান হয়। এখন একটু আমরা চিত্রের মাধ্যমে দেখাবো ফাংশনের অবিচ্ছিন্নতা। প্রথম যে চিত্রটি আছে, এই চিত্রটিতে তোমরা একটু দেখো তো, এই ফাংশনটি x ইকুয়াল টু a বিন্দুতে, হ্যাঁ, এটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস, কারণ এখানে কোনো ডিসকন্টিনিউয়াস কোনো পয়েন্ট নাই, এর জন্য এটাকে বলছে কন্টিনিউয়াস। হ্যাঁ, আর এই ফাংশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু তিনটি অংশে সমান হবে। এই যে আমরা নিচে লিখছি লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স মানে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে সীমাস্থ মান এবং ফাংশনের মান সমান হবে। হ্যাঁ, এখানে দেখো তো, এ পয়েন্টে এখানে একটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট আছে, তাইলে এই ফাংশনের ক্ষেত্রে সীমাস্থ মান থাকবে বা লিমিট বিদ্যমান থাকবে, কিন্তু ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করবে না। এর জন্য আমরা বলবো যে তার ফাংশনটি কন্টিনিউয়াস না, এর মানে হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এই ফাংশনটির ক্ষেত্রে দেখো, এ পয়েন্টে এটার সীমাস্থ মান, বাম সীমাস্থ মান আছে, এবং দেখো এই ফাংশনের ডান সীমাস্থ মান আছে, কিন্তু ফাংশনটি কন্টিনিউয়াস না। ঠিক আছে? এর জন্য এই ফাংশনটির ক্ষেত্রে বাম সীমা এবং ডান সীমা সমান না, কিন্তু ফাংশনাল ভ্যালু বিদ্যমান আছে। ডান সীমা এবং বাম সীমা সমান না মানে হচ্ছে লিমিট বিদ্যমান নেই। কোনো ফাংশনের যদি লিমিট বিদ্যমান না থাকে তাহলে ফাংশনটি কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কন্টিনিউয়াস হওয়ার জন্য যে প্রিকন্ডিশন, এটা হচ্ছে লিমিট বিদ্যমান থাকতে হবে। এই ফাংশনের ক্ষেত্রে দেখো তো, এটা ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে একটা ফাংশনের মান দেওয়া আছে। এখানে ফাংশনের মান বিদ্যমান আছে, কিন্তু ফাংশনের মানটা সীমাস্থ মানের সমান না।
এর জন্য এই ফাংশনটি ডিসকন্টিনিউয়াস। তাহলে এখানে যে 4টি ফিগার আছে, 4টি ফিগারের মধ্যে প্রথম ফিগারটি হচ্ছে কন্টিনিউয়াস, আর বাকি যে 3টি ফিগার আছে এই 3টি ফিগার হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এখন আমরা প্রবলেম সলভ করব। প্রথমটি হচ্ছে x = 5 বিন্দুতে f of x = x স্কয়ার মাইনাস 25 ডিভাইডেড বাই x মাইনাস 5 যখন x not equal to 5, হ্যাঁ, এবং 5 হবে যখন x = 5 এর অবিচ্ছিন্নতা আমরা পরীক্ষা করব। তাহলে প্রথমে লেফট হ্যান্ড লিমিট, তারপরে রাইট হ্যান্ড লিমিট আমরা দেখাবো। তাহলে দেওয়া আছে f of x = এত, তাকে ক্যালকুলেশন করে পাইছি আমরা x + 5। প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট বা বাম সীমা, তাইলে আমরা কিভাবে তার নোটেশন দিব, লিমিট x টেন্ডস টু 5 নেগেটিভ f of x, হ্যাঁ, তাইলে দেখো 5 থেকে ছোট, তাইলে এই ফাংশন, এটাকে ক্যালকুলেশন করে পাইছি x + 5। তারপরে আমরা x টেন্ডস টু 5 নেগেটিভকে যদি আমরা h টেন্ডস টু 0 তে শিফট করি তাহলে কি আসে, ডেফিনেশন অনুসারে f of 5 minus h আসে ডেফিনেশন অনুসারে। আমরা ডেফিনেশনে বলছিলাম, লেফট হ্যান্ড লিমিটের ডেফিনেশনে বলছিলাম লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f of x, তাকে যদি আমরা h টেন্ডস টু 0 তে শিফট করি তাহলে কি আসবে, f of a minus h। এর জন্য এখানে কি আসছে, f of 5 minus h। তাইলে এখন আমরা এই যে f of x যে ফাংশন আছে, x এর জায়গায় 5 minus h বসাই দিলে তারপরে যদি h এর মান যদি আমরা 0 বসাই তাহলে কি পাবো আমরা, 5 + 5 = 10। লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে 10। এখন আমরা রাইট হ্যান্ড লিমিটের মান দেখব। লিমিট x টেন্ডস টু 5 পজিটিভ f of x, তাহলে আমরা লিখব লিমিট h টেন্ডস টু 0 f of 5 plus h। হ্যাঁ, এখানে দেখো সীমাস্থ মান a নেগেটিভ, সীমাস্থ পয়েন্ট a নেগেটিভ f of x, তাকে আমরা কি লিখছিলাম, লিমিট h টেন্ডস টু 0 f of a plus h। তাইলে এই ডেফিনেশন অনুসারে আমরা যখন 5 পজিটিভ ছিল তাকে লিখছিলাম h টেন্ডস টু 0 f of 5 plus h। হ্যাঁ, এখন যদি আমরা h এর মান 0 বসাই, 5 + 5 মানে হচ্ছে 10। আবার আমাদের বলা ছিল যে এখানে x এর মান 5 হলে তার মান কত, এই যে x এর মান 5 হলে তার মান ছিল কত, এইখানে আমরা 10 লিখব। আসলে এটা 5 না, এটা হচ্ছে 10। আমরা এখানে লিখব 10 when x = কত, 5। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড লিমিটের মান আমরা দেখাইছি আগে 10, এখন আমরা রাইট হ্যান্ড লিমিটের মান কি দেখালাম, 10, এবং x এর মান যখন 5 তখন ফাংশনাল ভ্যালুটা হচ্ছে 10। তো তিনটা মান দেখো সমান, প্রথমে লেফট হ্যান্ড লিমিট ছিল 10, তারপরে রাইট হ্যান্ড লিমিট ছিল 10, ফাংশনাল ভ্যালু হচ্ছে 10। রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কত, f of 5। তাহলে x = 5 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। এখানে একটু আমরা কারেকশন করি, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু f of 5, তাহলে ফাংশনটি x = 5 পয়েন্টে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন। তাহলে আমরা এখানে দেখালাম যে এই ফাংশনটি x = 5 পয়েন্টে অবিচ্ছিন্ন। এখন আমরা আরেকটি প্রবলেম সলভ করব। x = 0 বিন্দুতে f of x =
মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, যখন এক্স নট ইকুয়াল টু 0 এবং তার মান 1, যখন এক্স ইকুয়াল টু 0 এর অবিচ্ছিন্নতা পরীক্ষা করো। তাইলে আমরা এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে প্রথমে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করব। তাহলে লেফট হ্যান্ড লিমিট কি, লিমিট এক্স টেন্স টু 0 নেগেটিভ। তাহলে 0 নেগেটিভ হইলে এক্স এর মান কত, নেগেটিভ না? এক্স টেন্স টু 0 নেগেটিভ মানে 0 থেকে ছোটো হলে এক্স এর মান হচ্ছে নেগেটিভ। এখন দেখো এখানে যদি এক্স এর মান আমরা নেগেটিভ দিই, এখানে মডুলাস দেওয়া আছে, এর জন্য এটা পজিটিভ হয়ে যাবে, বাট নিচের এক্সটা নেগেটিভ থাকবে। বাই ক্যালকুলেশন আমরা কি পেলাম এখানে, -1। তাহলে এক্স টেন্স টু 0 নেগেটিভ -1, ফাংশনটা হচ্ছে এখন -1, কনস্ট্যান্ট ফাংশন, তার কোনো পরিবর্তন করা যাবে না। এখন লিমিট এইচ টেন্স টু 0তে যদি আমরা নিই তাইলে এফ অফ কি আসবে, এফ অফ 0 - এইচ। যেহেতু এটা কনস্ট্যান্ট ফাংশন এর জন্য তার কোনো পরিবর্তন করা যাবে না, এর জন্য লিমিট এইচ টেন্স টু 0তেও শিফট করলে তার মানটা কি থাকবে, -1 থাকবে। এর জন্য লেফট হ্যান্ড লিমিটের মান হচ্ছে -1। তোমরা যদি অন্যরকম চিন্তা করো, যেহেতু এখানে এইচ নাই, এইচের মান 0 বসানো যাবে না, এর জন্য এটা -1 থাকবে। এখন আমরা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে আমরা দেখি, রাইট হ্যান্ড লিমিট লিমিট এক্স টেন্স টু 0 পজিটিভ। তাইলে 0 পজিটিভ মানে 0 থেকে বড়, মানে এক্স এর মান কি, ধনাত্মক। তাহলে মডুলাস অফ এক্স মানে এক্স, আর এক্স এর মান ধনাত্মক, এটা ক্যালকুলেশন করলে 1 পাবো। এক্স টেন্স টু 0 পজিটিভ 1, লিমিট যদি এইচ টেন্স টু 0তে শিফট করি, এর জন্য এটা কনস্ট্যান্ট ফাংশন, তার কোনো পরিবর্তন হবে না। যেহেতু এইচ টেন্স টু 0 আছে, এইচের মান এখানে 0 বসানো যাবে না, এর জন্য 1 থাকবে এখানে। তাহলে আমরা এখন দেখালাম লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। বুঝতে পারছো? এর মানে কি, সমান না, বাম সীমা এবং ডান সীমা সমান না, সুতরাং ফাংশনটি কন্টিনিউয়াস না। তো লিমিট দুইটা সমান না, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুইটি সমান না। এর মানে হচ্ছে সীমাস্থ মান নেই। তাহলে সীমাস্থ মান যদি না থাকে তাহলে তার অবিচ্ছিন্নতা পাওয়া যাবে না। তাইলে কন্টিনিউটি হতে গেলে আগে আমাদের দেখতে হবে সীমাস্থ মান বিদ্যমান আছে কিনা। সীমাস্থ মান বিদ্যমান থাকলেই আমরা বলবো যে ফাংশনটি কন্টিনিউয়াস হতে পারে, যদি তার ফাংশনাল ভ্যালু লিমিটিং পয়েন্টের সমান হয়, লিমিটিং ভ্যালুর সমান হয়। অতএব x = 5 বিন্দুতে আমরা বলবো ফাংশনটি বিচ্ছিন্ন মানে ডিসকন্টিনিউয়াস। আশা করি তোমরা আমার আজকের ক্লাস বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল।